আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি। আশা করছি বেশ ভালো লাগবে। ভিডিওটি যারা দেখা কন্টিনিউ করছেন, ভিডিও শুরুতেই বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। তো এখানে আমি আর ফিওরা খুব সুন্দর দুটো বক্স আনবক্সিং করব, আর কে এই গিফটগুলো পাঠিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যখন থেকে লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করি তখন থেকে অনেকগুলো ভালোবাসার মানুষকে পেয়েছি। তো সেই ভালোবাসার মানুষদের মধ্যে একজন হচ্ছে সে বাপু। আমি অনেকবার বলেছি সে বাপুর কথা, আসলে কখনোভাবে সে বাপুর সাথে আমার দেখা হয়নি, বাট ইনবক্সে মাঝে মাঝে একটু কথা হয়। তো আপু থাকেন মিরপুরে, মিরপুর থেকে আপু এসেছিলেন আমার শপে কেনাকাটা করার জন্য। তো আপু তো কেনাকাটা করে নিয়ে গিয়েছেন, তবে এই যে দেখেন কিউট কিউট কিছু জিনিস আমার জন্য গিফট হিসেবে রেখে গিয়েছে। তো আসলে আপুর খুব ইচ্ছা ছিল আমার সাথে দেখা করার, কিন্তু একদমই আসলে অনাকাঙ্ক্ষিতভাবে আমি একটু বাসার বাইরে ছিলাম, যার জন্য আপুর সাথে আমার একদমই দেখা হয়নি। কিন্তু এই গিফটগুলো যখন আমি হাতে ধরেছি তখন আমার মনে হচ্ছিল যে না, এই জিনিসগুলোর মধ্যে আপুর ছোঁয়া আছে। তো আমার খুবই পছন্দের হচ্ছে সেবা আপু। আসলে সেবা আপুর পার্সোনালিটি প্লাস ওনার সাজানো গোছানো আমার খুব বেশি ভালো লাগে। যখন থেকে আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আমি জানি না ঠিক কতদিন আগে থেকে আপু আমার ভিডিও দেখে, তবে যখন থেকে বিজনেস শুরু করেছি তখন থেকেই কিন্তু আপুর সাথে আমার একটা পার্সোনাল সম্পর্ক হয়ে গিয়েছে। আপু আমার থেকে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছেন, খুব সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন, আর আজকে দেখেন কত সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আমাকে গিফট করে রেখে গিয়েছে। সে বাপু সত্যি তুমি অনেক ভালো মনের একজন মানুষ। তোমার সাথে আমি যে কয়েকবার কথা বলেছি বুঝেছি খুবই মিশুক একজন আপু। তো আপু তোমার জন্য অনেক ভালোবাসা এত সুন্দর গিফট করার জন্য, আর সব থেকে বেশি যে জিনিসটা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সব সময় ভালো থেকো, সুস্থ থেকো। আমার বাসায় তোমার দাওয়াত থাকলো, ইনশাল্লাহ কোনো একদিন আমার বাসায় আসবে, দেখা হবে। তো আপুর গিফটগুলো আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব আপুদের রমজানের প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে, আর আমার অবস্থা দেখেন। আমার ঘর বাড়ি গোছানো থেকে শুরু করে রান্না বাড়ার কত কিছু যে ঝামেলা এখনও রয়ে গিয়েছে। আসলে কিছু কিছু খাবার আমি প্রত্যেক বছরেই কিন্তু একটু ফ্রোজেন করে রাখি, সেগুলো আমার করা হয়নি। তবে যতটুকু পেরেছি সব থেকে যে কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই কাজগুলো আমি আজকে সারাটা দিনে একটু একটু করে গুছিয়ে নিব। তবে এই যে কাজগুলো গোছাচ্ছি, কাজ গোছাতে গোছাতে খুব বেশি ভালো লাগা নিয়ে বলতে পারেন মন খুলে কাজ করেছি। কারণ হচ্ছে এই কাজ করছি আর ফাঁকে ফাঁকে রান্না করছি। আমার খুব ভালোবাসার একজন মানুষ আমার বাসায় আজকে আসবে। তো আসলে কে আসবে ইনশাল্লাহ আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। সকালে গিয়ে আমি আর মুবিনের বাবা বেশ কিছু বাজার করে নিয়ে এসেছি। বাজার করে নিয়ে আসতে একটু সমস্যা হচ্ছিল, পরে মুবিনকে যখন সাজু স্কুলে দিতে গিয়েছে সাজুর কাছে বাজারগুলো দিয়ে আমরা আবার বাজার করেছি। তো দুইভাবে বাজার করেছি, প্রথমে মুরগি আর মাংস কিনেছি, এই যে গরুর মাংস, আর কিছু সবজি বাজার ছিল, মাছের বাজার ছিল, সেগুলো করেছি। সেগুলো করে আসার পথে এই যে বক্সগুলো নিয়ে এসেছি। আজকে আমার দুটো ফ্রিজ ক্লিন করতে হবে, কত যে কাজের প্রেশার। একদম সকাল থেকে উঠেছি, আর আমি রোজার আগে সব সময় যে কাজটা করি সেটা হচ্ছে ডেলি কি রান্না করব আগে থেকে আলাদা করে বক্সে বক্সে করে রেখে দিই। সেক্ষেত্রে সব থেকে বেশি সুবিধা যে জিনিসটা হয়, প্রতিদিন যখন রান্না করব কোনটা কখন রান্না করব খুব বেশি ভালো হয় আমার কাছে মনে হয়। ইফতারি বানানোটা আমার কাছে খুব বেশি কঠিন মনে হয় না, কিন্তু রাতে আর সেহরিতে কি খাবো এটা নিয়ে খুব বেশি টেনশন কাজ করে। তো গরুর মাংস, মুরগি, আর এখানে এই যে দেখেন গরুর যে পায়া আছে সেটা নিয়ে এসেছিলাম। এটা আমাকে ডক্টর খেতে বলেছে, আমি শারীরিকভাবেও একটু অসুস্থ। তো সব কিছু মিলিয়ে আসলে এই চলছে আমার রমজানের প্রস্তুতি। তো প্রত্যেকটা বক্সে বক্সে করে মাংসগুলো রেডি করে তারপরে আমি আর আমার যে হেল্পিং হ্যান্ড আমরা দুইজন মিলে দুটো ফ্রিজ পরিষ্কার করেছি। তবে ডিপ ফ্রিজটা আমি পরিষ্কার করেছি আর নর্মাল ফ্রিজটা স্বপ্না ক্লিন করেছে। তো যাই হোক, আমার যে হেল্পিং হ্যান্ড আছে আসলে ওকে হেল্পিং হ্যান্ড বলতেও আমার একটু কেমন লাগে।
এত বেশি ভালো আর এত ছোট, মাশাল্লাহ খুবই কিউট আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মনের মতো। অনেক দিন থেকে কিন্তু কাজ করছে। তো আসলে আমি ওভাবে বলিও না, কেন বলি না, আমি যতবার বলি আমার হেল্পিং হ্যান্ড খুব ভালো, তখন কোনো না কোনো উটকো ঝামেলা এসে আমার কাঁধে জুটে। তো এই জন্য এবার আর বলবই না এটা ভেবেছি। যাই হোক, দুজন মিলে যতটুকু পেরেছি। ফ্রিজ ক্লিন করে আমি ফ্রিজে গরুর মাংসটা রেখে দিয়েছি আর মুরগিগুলো রেখে দিয়েছি। রেখে দিয়ে আমি এখন চলে এসেছি মাছের বাজার গোছাতে। মাছের বাজার কিছু তো আমরা করে রেখেছি, আর গত রাতে ওর বাবার অফিসের একজনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া থেকে 1 বস্তা মাছ নিয়ে এসেছিল। তো সেই মাছগুলো এমনভাবে এনেছে পলিথিনে, বক্সে বক্সে। তো আমি আবার আমার সুবিধা মতো এইভাবে করে বক্সে করে রেখে দিলাম। আমি কিন্তু রোজার মধ্যে সব সময় ছোট মাছটা বেশি করি, কারণ মুবিনের বাবার জন্য। তো যাই হোক, এখানে মাছ মাংসগুলো গোছাচ্ছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি আর আপনাদের সাথে গল্প করি। অনেক দিন পর আজকে একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি। অনেক আপুরা ইনবক্সে বলেন, এমনকি ভিডিওর কমেন্ট বক্সে এসেও বলেন, দীপাপু আপনি কি লাইফস্টাইল ব্লগ আর দিবেন না? আসলে একদমই কিন্তু সময় পাই না, কিন্তু খুব বেশি মিস করি আমার আপুদেরকে, আন্টিদেরকে। আমার লাইফস্টাইল ব্লগগুলো যে আপু আন্টিরা, আমার অনেক মামনিরা এত পছন্দ করে, কিন্তু আমার দিতে এতটাই কষ্ট হয়। তো আজকে ভাবলাম যে না, যত কাজই হোক না কেন, এই যে মাছ মাংসগুলো গুছিয়ে ফ্রিজে রাখবো, যতটুকু বাজার গোছাবো বা যতটুকু ঘরের টুকিটাকি কাজ করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সত্যি আমার নিজেরও কিন্তু খুব বেশি ভালো লাগে, একদমই সময় পাই না। যতটুকু পারছি ততটুকু মাঝে মাঝে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তবে ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করব যে আপনাদের সাথে একটু একটু করে ভিডিওগুলো শেয়ার করার জন্য। তো এখানে শুকনা বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। এই শুকনা বাজারগুলো গোছাতে যে মনে হচ্ছিল এই কাজগুলো সত্যি আমার এক সময় খুব বেশি শখের ছিল, আর এখন এই কাজগুলো আমার কাছে বোঝা মনে হয়, কারণ মনে হয় কখন শেষ করব। তো আসলে সত্যি ঘর বাড়ি সামলে সব কিছু গুছিয়ে ওঠা একটু কঠিন হয়ে যায়। তবে সত্যি আমি আমার সংসারটাকে, আমার বাচ্চাদেরকে খুব বেশি প্রাধান্য দিই। যখন যে অকেশনগুলো আসে বা যখন যে সময়টা আসে, আমি একদম প্রপারভাবে আমার বাচ্চাদেরকে, আমার ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করি। তো সবাই দোয়া করবেন যেন বাইরের কাজের পাশাপাশি আমার ঘরের কাজগুলো আমি গুছিয়ে করতে পারি। আর রমজানের একদম শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে পারেন, যতটা সম্ভব আমি গুছিয়ে নিচ্ছি যেন রোজার প্রতিটা দিন আমার কাছে খুব বেশি সহজ মনে হয়। আসলে এই কাজগুলো যদি গোছানো থাকে তাহলে কিন্তু অনেকটা সহজ হয়। আর যতটুকু খাবার ফ্রোজেন করার বিষয়টা আমার মাথায় এবার আছে যে আমি যতটুকু সম্ভব একটু টাটকা করে সবাইকে রেডি করে দিব, খুব বেশি ফ্রোজেন করব না। আসলে ফ্রোজেন করা খাবারগুলো আমার বাসায় কেউই খুব বেশি পছন্দ করে না। গত বছর যখন ফ্রি ছিলাম তখন কিন্তু ভিডিওগুলো শেয়ার করেছিলাম, তখনও আমি খুব কম পরিমাণে খাবার ফ্রোজেন করি, কারণ আমার কাছে টাটকা খাবারই ভালো লাগে। আমি নিজেও খেতে পছন্দ করি, আবার সবাইকে টাটকা খাবার রান্না করে দিতে পছন্দ করি। এই যে কাজগুলো করছি, কাজগুলো করার ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্না করছি। তবে রান্নার ভিডিওগুলো একদমই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ এত পরিমাণে কাজের তাড়া, এতগুলো কাজ করেছি, কাজ করতে করতে কখন আবার রান্নার ভিডিও করব। তবে আজকে মনে হচ্ছিল যে আজকে যতটুকুই লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, ততটুকুই মন থেকে করব, ততটুকুই খুব ভালো লাগবে আপনাদের কাছে। তো যাই হোক, এখানে অয়েল জার দুটো আমি সুন্দর মতো করে ক্লিন করে একটু পানি ঝরানোর জন্য রেখে দিলাম। আর এইখানে খুব কিউট দুটো জার আপনাদের সাথে শেয়ার করছি। এই জারগুলো ইনশাল্লাহ পরবর্তী যে শিপমেন্ট আসবে আমাদের প্রোডাক্টগুলো, তখন আপনারা আমাদের পেজে পাবেন। তো এখন কিছু বিজনেস রিলেটেড কথা বলি। অনেক আপুরা আমাকে নক দিচ্ছেন, আপু আপনাদের চায়নার যে নিউ শিপমেন্ট সেগুলো কি আসছে কিনা। আমাদের চায়নার শিপমেন্ট এখনও কিন্তু এসে পৌঁছায়নি, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে চলে আসবে। যাদের যাদের যে যে প্রোডাক্ট অর্ডার ছিল ইনশাল্লাহ খুব দ্রুত পেয়ে যাবেন। তবে এই যে কিউট যে দুটো জার, এই দুটো জার কিন্তু এবারে শিপমেন্টে আপনারা পাবেন না, এটা শুধুমাত্র আমার জন্য। তো দেখেন এই যে কিউট কিউট দুটো জার, এটা আমি অনেক ভিডিওতে দেখেছি, বিশেষ করে দেশের বাইরের চায়নার যে ভিডিওগুলো বা জাপানিজ যে ভিডিওগুলোতে এগুলো কিন্তু দেখেছি।
তো তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল যে এই জারগুলো আমি কখনো পেলে কিনবো। তো সত্যি দেখেন কতটা ভালো লাগে নিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করছি। অনেক জিনিস যে জিনিসগুলো দেখে এক সময় এতটা ভালো লাগা কাজ করতো, সেই জিনিসগুলো এখন আমি ইউজ করি। আবার সেই জিনিসগুলো অনেক আপুদের শখ পূরণ করি, কারণ অনেক আপুরা খুব বেশি পছন্দ করেন। আমার ব্রেড বক্সের নিচের যে বড় পিঁড়িটা ওটাও কিন্তু আমার পেজে ছিল, আর এই যে ছোট্ট কিউট যে পিঁড়ি এটাও কিন্তু আমার পেজে পাবেন, তবে এই মুহূর্তে পাবেন না, আমি বেশ কয়েকদিন পরে আপনাদেরকে দিতে পারবো। তো যারা অর্ডার করবেন তারা আমার বিজনেস পেজে অর্ডার করতে পারবেন। আসলে যেখানেই যে কাজই করি না কেন বিজনেস রিলেটেড কথা কিন্তু এসেই যায়, যেহেতু আমি বিজনেস করি। যাই হোক, আপনারা দোয়া করবেন আমার এই ছোট্ট বিজনেসটাকে যেন আমি একটু একটু করে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আমি নিজেই দেশের বাইরে যাব, তখন হয়তো নিজে দেখে শুনে তখন এই জিনিসগুলো আপনাদের জন্য আরও কম প্রাইজে আমি এনে দিতে পারবো। তো সবাই দোয়া করবেন, আর আমিও আপনাদের সবাইকে অনেক বেশি মন থেকে দোয়া করি। এখানে কিউট যে দুটো জার, একটাতে আমি আদা রাখবো, একটাতে আমি রসুন রাখবো। আর আপনাদের সবার উদ্দেশ্যে আজকে কিছু কথা বলি। কিছু কিছু আপুরা আমার বিজনেস করা দেখে অনেকেই কিন্তু আমাকে নক দিচ্ছেন যে আপু কোন ধরনের বিজনেস করব। রমজানের আগে সবার উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলবো। আমি জানি না কার কতটুকু ভালো লাগবে, তবে যারা বিজনেস করবেন বা করছেন তাদের সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। আমরা সবাই চাই একজন হাউসওয়াইফ বা দেখাচ্ছে একজন মেয়ে হিসাবে আমরা আত্মনির্ভরশীল হব। তো এই যে আত্মনির্ভরশীলতার পেছনে দৌড়াতে গিয়ে আমরা একজন আরেকজনকে এত পরিমাণে ছোট করে ফেলছি। ইদানিং যারা বিজনেস করছেন, যার যার বিজনেস পলিসি তার কাছে, কিন্তু ইউটিউবে যারা বিজনেস করছে অনেকের ভিডিও দেখি তারা এমনভাবে বিজনেস করতে চাচ্ছেন যে একজনের উপরে আর একজন যেন একদম কি বলবো একটা দুর্নামের বোঝা চাপিয়ে দিচ্ছেন। এটা কিন্তু একদমই ঠিক না। যার যার জায়গা থেকে আপনারা অনেস্ট থেকে বিজনেস করেন, তবে কেউ কাউকে ছোট করে না। একটা টাইমে দেখেছি আমি যখন ইউটিউবে এসেছি কাজ করেছি, তখন একটা মনোভাব প্রত্যেকটা ইউটিউবারের মধ্যে ছিল যে একজন ইউটিউবার কখনো আর একজন ইউটিউবারেরকে যে হেল্প করার মন মানসিকতা সেটা কিন্তু রাখে না। তো সেই মনোভাবটা কিন্তু আমি যখন আমার চ্যানেলটা রান করিয়েছি, আমার পাশাপাশি অনেকগুলো ইউটিউবার আপুদের মাঝে কিন্তু এই জিনিসটা একটু হলেও চেঞ্জ এসেছিল যে না, আমরা একজন এগিয়ে যাব সবাইকে নিয়ে। তবে ইদানিং যারা বিজনেস করেন তাদের একটা জিনিস দেখে আমি অনেকটা অবাক হই যে আপনি বিজনেস করছেন এটা কোনো বিষয় না, বরং আপনার জন্য যথেষ্ট পরিমাণে শুভকামনা, কিন্তু আপনি বিজনেস করতে যেয়ে আরেকজন বিজনেস যে করছে তাকে ছোট করছেন। এই জিনিসটা কিন্তু একদমই ঠিক না। অনেকে অনেক বড় বড় কথা বলে যে না ঠিক আছে, আমি কখনো কারোর খারাপ চাই না, কখনো কাউকে নিয়ে কোনো সমালোচনা করি না, কিন্তু কিছু কিছু মানুষের মুখের ভাষা এতটা তীক্ষ্ণ যে তারা পেছনে সমালোচনা করে না, বাট মানুষের সামনে কাউকে ছোট করতে পারলেই যেন নিজেকে অনেক বড় মনে করে। তো যাই হোক, আসলে আমার একদম নিজস্ব আত্ম উপলব্ধি থেকে কথাগুলো শেয়ার করলাম। অনেকেই আমাকে ইনবক্সে যোগাযোগ করেন, তাদের উদ্দেশ্যে বলছি বিজনেস করেন বাট কেউ কাউকে ছোট করে না, বরং একজন আরেকজনকে পজিটিভভাবে নেয়ার মন মানসিকতা রেখে আপনারা সবাই যার যার জায়গা থেকে বিজনেস করবেন। তো যাই হোক, অনেকগুলো ভারী ভারী কথা বলে ফেললাম, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আসলে ইউটিউবের বর্তমান পরিস্থিতি দেখে বলতে একদম বাধ্য হলাম। পুরে ঘর বাড়ির পাশাপাশি কিচেনে যতগুলো কাজ ছিল, ফ্রোজেন করা যতগুলো খাবার ছিল সব কিছু রেডি করে আমি রান্না করে এখন ডাইনিংয়ে রেডি করে দিয়েছি। তো আজকে আমার বাসায় খুব ভালোবাসার একজন মানুষ এসেছে, তার জন্য এই ছোট্ট আমার আয়োজন। তো আমাদের সবার পছন্দের একজন আপু এসেছে আর আমার জানভাবি এসেছে। তো আসলে নিশ্চয়ই কিছু কিছু আপুরা কিছু কিছু ভালোবাসার মানুষরা চিনবেন। আমাদের হেনাস লাইফ বুকের যে হেনা ভাবি, উনি এসেছেন আমার বাসায় 2 দিন থাকবে, তারপরে কোনো একটা খুব ভালো উদ্দেশ্যে আমাদের এখান থেকে রওনা দিবে। তো পরবর্তীতে কোনো একদিন শেয়ার করব। আসার সময় দেখেন আমার জন্য কতগুলো ভালোবাসা নিয়ে এসেছে।
এখানে দই নিয়ে এসেছে, পোলাও চাউল নিয়ে এসেছে, এখানে এই যে সুন্দর কিছু তিলের নাড়ু সম্ভবত বলে এটাকে। আমি কখনো এই নাড়ুটা এর আগে খাইনি, খুবই টেস্টি ছিল, আমি একটু খেয়েছি। মিষ্টি নিয়ে এসেছে, আর সব থেকে ভালো লাগার যে জিনিসটা এনেছে আমার জন্য একটু আচার নিয়ে এসেছে, আর একদম খেজুরের যে ঝোলা যে গুড়টা সেটা নিয়ে এসেছে। এটা কিন্তু ভাবিদের নিজেদের বাড়ির। আর দেখেন কতগুলো মিষ্টি নিয়ে এসেছে। তো এগুলো দেখে আমি আমার ভাইয়া ভাবিকে বলছিলাম যে আমি কি পর নাকি যে এতগুলো জিনিস নিয়ে আসতে হবে। আসার আগে তো বলেছেন যে আপন নিজেদের বাসায় আসছি, তো সত্যি এগুলো ভাবি নিয়ে এসেছে। তো সব কিছু মিলে আজকে আমার দিনটা খুব বেশি ভালো গিয়েছে। রোজার আগে সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।